মাথা কি অবস্থা? আসরের পরে উনি ঠোনের চাল উঠছে, ওইখানে ইলেকট্রিকের শর্ট খাইছে, শর্ট খাওয়ার পরে মাথা জ্বলে গেছে, প্রায় মগজ সহ 90 গ্রামের মতো মগজ ফেলে দিছে মাথার। এখান থেকে আমি প্রায় 11 লাখ টাকার মতো আমার ছেলের জন্য খরচ করছি আজ পর্যন্ত। 3 মাস 17 দিন হয়েছে, এখন ছেলে অসুস্থ হয়েছে। তারপরে পল্লী বিদ্যুৎ থেকে কোনো খবর নেয় নাই, আমার ছেলেকেও দেখতে আসে না। পল্লী বিদ্যুৎ থেকে কোনো ক্ষতিপূরণ দেয় না, আমার ছেলেকে কোনোদিন দেখতেও আসেন। আরও ম্যাক্সিমাম 4-5 লাখ টাকার মতো খরচা লাগবে। সবাইকে অনুরোধ করবো ভাই, ভিডিওটা দেখা মাত্র একটু শেয়ার করবেন। একটুখানি বাচ্চা, বয়স কত তোমার? বয়স কত? 11 বছর। 11 বছর। স্কুলে পড়তো? ক্লাস 4 লেখাপড়া করে। রোল 70 বৈতরণী সরকারি প্রাথমিক বিদ্যালয়। আপনার কোনো বিকাশ নাম্বার আছে? আছে। নাম্বারটা একটু বলেন। 01890805330 বিকাশ এবং নগদ। যদি আপনার 01890805330। 10 টাকা করে দিবেন। আমি সবসময় 10 টাকা করে দিতে বলি, কারণ হচ্ছে আপনারা যদি 1 লক্ষ মানুষ যদি 10 টাকা করে দেন, 10 লক্ষ টাকা। এত টাকা লাগবে না তার, ওর টাকা লাগবে হচ্ছে টোটাল 5 থেকে 6 লক্ষ টাকা, তাই না? লাস্ট ট্রিটমেন্ট, এই মাথার ট্রিটমেন্টের জন্য। শরীরে মোটামুটি সব জায়গায় একটু মোটামুটি চামড়া ধরছে, কিন্তু মাথায় এখন এই অবস্থা ক্ষত। দেখেন কি অবস্থা, কি বিধ্বস্ত অবস্থা। আর পল্লী বিদ্যুতের সমস্যার কারণে তারা তারগুলো টিনের সাথে লাগাই নিয়ে যাওয়ার কারণে এই ছেলেটা দুর্ঘটনা ঘটছে। আমি মনে করি সরকার থেকে ওকে কোনো একটা অনুদান দেওয়া উচিত। ওটা দেখেন একটু। আপনার বাচ্চা যদি এই অবস্থা হইতে কি করতেন? যে যত পারবেন ওনার পাশে দাঁড়াবেন, সোজা কথা। আর স্ক্রিনে দেওয়া নাম্বারটা সরাসরি ও রুগী বাবার নাম্বার। আপনি 1 টাকা দিলেও সেই রুগী বাবার নাম্বারে আসবে, 1 কোটি টাকা দিলেও রুগী বাবার নাম্বার আসবে। আজাদ মামু, মানুষের পাশে মানুষের জন্য। আসসালামু আলাইকুম।